সবাই বলছে শ্রাবণ মাসে নাকি শিব ঠাকুরের পুজো করতে গেলে গ্রিন চুড়ি পরতে হবে এবং সেটাই ট্রেন্ডস। তো আমি তো এর কোনো ব্যাখ্যা খুঁজে পেলাম না। আমি সনাতন হিন্দু ধর্মকে ধাক্কা দিতে চাই না, কিন্তু আমাকে একটা কথা বলো, যখন শিব ঠাকুরের পুজো পার্বতী করেছিল শ্রাবণ মাসে এবং তারপর থেকেই পুজোটা চালু হয়ে আসছে, তখন কাঁচ কোথায়, কাঁচের চুড়ি কোথায়? কিন্তু যাই হোক, অনেকেই রিলস দেখছি এরকম সংক্রান্ত, তো আমি কিন্তু আমার একটা মতামত এখানে দিলাম। চুড়ি পরেই কি শিবের ব্রত করতে হবে? শ্রাবণে সবুজ কাচের চুড়ি পরার কথা কোনো শাস্ত্রে লেখা নেই। যারা শ্রাবণে সবুজ কাচের চুড়ি পরার সাপেক্ষে যুক্তি দিচ্ছে, আমি জানি না তারা কোন গ্রন্থ থেকে যুক্তি দিচ্ছে। শিব পুরাণ আদি শিবের উপাসনার যে গ্রন্থগুলি রয়েছে সেখানে কোথাও সবুজ কাচের চুড়ির কথা বলা নেই। যারা আজকে সোশ্যাল মিডিয়ায় সবুজ কাচের চুড়ি পরা নিয়ে ভিডিও করছে, আমি জানি না তারা কোন গ্রন্থে কোন শাস্ত্রে পড়েছে। তারা বলছে যে গ্রন্থে আছে, শাস্ত্রে আছে। তাদের কাছে আমার একটা অনুরোধ, একটা গ্রন্থ একটা শাস্ত্রের নাম বলুক এবং সেই শাস্ত্রের একটা শ্লোক উদ্ধৃতি করে আমাকে একটু শোনাক যে কোন শাস্ত্রে সবুজ কাচের চুড়ির কথা বলা আছে। সোশ্যাল মিডিয়াতে যারা ভিডিও বানাচ্ছে তারা কাচের চুড়ি পরার সপক্ষে যুক্তি দিচ্ছে যে মাতা পার্বতী সবুজ চুড়ি পরে দেবাদিদেব মহাদেবের সাধনা করেছিলেন, কিন্তু কাচ তো তখন ছিলই না। সবুজ কাচের চুড়ির কথা ভালো করে শুনবেন। কাচের চুড়ি, কাচের আবিষ্কার আজ থেকে 4500 বছর আগে মেসোপটেমিয়া মিশরীয় সভ্যতায়। ভগবান কৃষ্ণ এসেছিলেন আজ থেকে 5000 বছর পূর্বে। তার আগে এসেছিলেন রামচন্দ্র এবং তারও আগে পার্বতী অর্থাৎ সতী, তিনি দেবাদিদেব মহাদেবের জন্য ব্রত করেছিলেন। সেই সময় কাচের চুড়ি থাকার কথাও নয়। যদি তিনি সবুজ চুড়ি পরেই থাকেন তবে কাচের চুড়ি নয়, সবুজ কোনো প্রবাল বা রত্নের দ্বারা নির্মিত চুড়ি পরেছিলেন। যেমন আমাদের এখানে বিবাহিত মহিলারা শঙ্খের বা শাখা পরে, শাখার বদলে তারা যদি সাদা প্লাস্টিকের চুড়ি পরে বসে থাকে তাহলে কি সেটা শাস্ত্রসম্মত হবে? তাহলে কাচের চুড়িটা এলো কোথা থেকে? আসলে নন বেঙ্গলি অর্থাৎ উত্তর ভারতে যারা থাকে তারা এই শ্রাবণ মাসটায় এক মাস নিজের স্বামী এবং সংসারের মঙ্গল কামনায় সবুজ কাচের চুড়ি পরে দেবাদিদেব মহাদেবের ব্রত করেন। এটা একটা আঞ্চলিক প্রথা। যেমন আমাদের এখানে মেয়েরা বিয়ের পরে শাখা এবং সিঁদুর পরে স্বামী এবং সংসারের মঙ্গল কামনায়, ঠিক তেমনি তারা সবুজ কাচের চুড়িটাই এক মাস পরে। বাঙালিকে শাখা পরতে দেখে যদি কোনো উত্তর ভারতীয় মহিলা বা কোনো মেয়ে যার বিয়ে হয়নি সে যদি শাখা পরে বসে থাকে তাহলে তাকে লোকে বোকা বলবে। ঠিক অবিবাহিত হয়ে আপনি যদি সবুজ কাচের চুড়ি পরে বসে থাকেন আপনাকেও তারা বোকাই বলবে। আপনি চাইলে কাচের চুড়ি পরতেই পারেন, কাচের চুড়ি পরে শিবের ব্রতও করতে পারেন, কিন্তু কাচের চুড়ি পরেই শিবের ব্রত করতে হবে এর কোনো মানে নেই। আপনার ইচ্ছা হয়েছে আপনি পরতেই পারেন। হর হর মহাদেব। তাই যতটা পারবে আমার এই পোস্টটাকে তোমরা শেয়ার করো। অন্তত সবাই এইটুকু তো জানুক যে ঠাকুরকে ডাকো, যত ইচ্ছা ঠাকুরের পুজো করো, যেভাবে ইচ্ছা পুজো করো, কিন্তু তার জন্য সবুজ চুড়ি পরেই যে পুজো করতে হবে এটা কিন্তু কোনো নিয়ম নেই। তো বন্ধুরা, তোমরাও কিন্তু একটু নিজেদের বিচার বুদ্ধিটাকে চালিয়ে দেখো, একটু শাস্ত্রটা দেখে দেখো। হ্যাঁ, আমি শাস্ত্র পড়িনি, কিন্তু এইটুকু আমি বুঝতে পারি যে সেই সময় কাঁচের চুড়ি ছিল না। আর যারই হোক, প্রবালের হোক, শাঁখের হোক, যার ইচ্ছা থাকুক, কিন্তু পার্বতী দেবী কাঁচের চুড়ি নিশ্চয়ই ব্যবহার করে শিব ঠাকুরকে পুজো করেনি। তাই তোমরা কাঁচের চুড়ি পরেও করতে পারো, না পরেও করতে পারো, এই মন থেকে পুজো করতে হয়, তাই না?